তোর অনেক পাগলামি আমি সহ্য করছি, অনেক সহ্য করছি। আর না আজকে তোর একদিন কি আমার একদিন, তোর আমি মেরেই ফেলাম। তুই সত্যি বলে যাবো, তুই আমার ভাই, আবার বড়। অলরেডি নাটকটা খুবই দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, সো অলরেডি দর্শক জানে যে আমাকে কি হিসাবে দেখছে। আমি এই বাড়ির বউ অ্যান্ড গল্পটা খুব মজার আর কি। আর সহ্য করব না, আজকে তোর আমি শেষ করে ফেলাম। বেসিক্যালি দুইটা ভাই ক্যারেক্টার আছে, পান্না এবং মান্না। সো আই এম প্লেইং দ্য ক্যারেক্টার অফ পান্না। গ্রামের একটা টকবগে যুবক, খুব রাগী, কথায় কথায় ছ্যানছ্যান করে, কিন্তু এন্ড অফ দ্য ডে তার মোরাল ঠিকঠাক আছে। আর এই নাটকটি আমি নিজেই লিখেছি এবং পরিচালনা আমি করছি। দর্শক নাটকটি ইতিমধ্যে খুব ভালোভাবে নিছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগার বিষয়। আর এই নাটকে গুরুত্বপূর্ণ শিল্পী ও জনপ্রিয় শিল্পী অভিনয় করছেন। জাহির আলভী আছেন, সামান্তা আছে, আফজাল সুজন আছে, তারপরে আপনার আছে সাইকা আহমেদ আছে, আবদুল্লাহ রানা আছে, অনেকেই আছে। আশা করি নাটকটির সামনের দিকে আরও অনেক ভালো ভালো চমক দেখতে পারবেন। গল্পটি অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে। যে কয় পর্ব গেছে দর্শক যে মজা পাইছে, আশা করি সামনের দিকে আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমি আশা করি এই নাটকটির সঙ্গে দর্শক থাকবে। আর এক দুই বেলার মধ্যে আমাকে তালাক হয়ে দিতেছে, তারপর আপনি ওই বিয়ে করে ফেলেন। ফাঁসির সিনটা আসলে এই গল্পের একটা ক্রুশাল মোমেন্ট, এবং এইখানে যেটা হয় যে দুই ভাই একটা মেয়েকেই পছন্দ করে, ওই জায়গা থেকে আসলে একটা কমপ্লেক্স ক্রিয়েট হয়। ওই জন্যই আসলে ফাঁসির সিনটা করা। আমি সিনটা পুরোপুরি বলবো না, কারণ সিনটা বলে ফেললে আসলে ওই সিনটা দেখার মজাটা আসলে থাকবে না। আপনি হইলেন সব নষ্টের মূল, আপনার কারণে এই মান্না প্রশ্রয় পাইছে আপনার সাথে সব করার। আমি আপনার লেগে পাগল হইছি, আর আপনি এটারে জুলুম কইতাছেন। আমার যা বোঝার আমি বুঝতে পারছি। এখানে একটা ফাঁসির সিন হচ্ছিল, যেটাতে হচ্ছে আমি ফাঁসি নিতে যাচ্ছিলাম, কারণ আমি তো এক ভাইয়ের বউ। সো আরেক ভাইও আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়। সো অলরেডি আমি যেহেতু এক ভাইয়ের বউ, সো আরেক ভাইকে তো বিয়ে করা পসিবল না, এরকম একটা সিন ছিল আর কি। আমি খুব ভয় পেয়েছিলাম যে একটা ছেলে আমাকে এসে রেড রোজ দিয়েছে। আমার বড় বোন এটা নিয়ে আমাকে খুব ব্ল্যাকমেল করে হচ্ছে বাসায় অনেক কাজ করাইছে যে তোমাকে একটা ছেলে ফুল দিছে, এটা তুমি যদি এটা না করো, সো আমি আম্মুকে বলে দিব যে তোমাকে একটা স্কুলের বড় ভাই ফ্লাওয়ার দিচ্ছে বা তোমাকে প্রপোজ করছে, এরকমের। শুটিংয়ে এরকম ছোট ছোট মজার ঘটনা অনেক ঘটে। তো আজকে আসলে অমন কোনো ঘটনা ঘটেনি, তাও একটা ঘটনা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে যেটা হয় যে থাকে না যে আমি শর্টের গ্যাপে স্মোক করতেছিলাম, তো হুট করে একজন এমনভাবে আসছে, আই থট মানে সে আমার কাছ থেকে একটা সিগারেট বা কিছু একটা চাবে। তো পরে বুঝলাম যে না, সে আসলে অনেকক্ষণ ধরে আমার সাথে ছবি তুলতে যাচ্ছিল। মানে এমনভাবে আসছে, তার অ্যাপ্রোচটা এমন ছিল অ্যাজ ইফ যে ভাই আমাকে একটা বিড়ি দেন, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল আর কি। পরে বুঝলাম যে না, আচ্ছা আসলে সে ছবি তুলতে আসছে।